আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগের মতো নিশ্চিন্তে ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে রোদ পোহাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প, যে কোনো সময় হতে পারে ড্রোন হামলা। ইরান থেকে আবার কোনো ধরনের হুমকি এলে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। গাজার মধ্য অঞ্চলের দের আল বালাহ এলাকায় একটি স্বাস্থ্য ক্লিনিকের সামনে পুষ্টিকর খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাশিয়ার পশ্চিম অঞ্চলে কৃষি এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন। ইমরান খানের ছেলেদের গ্রেফতারের হুমকি পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্কিন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জিম্মি মুক্তির চুক্তি কবে হতে পারে জানালেন নেতানিয়াহু। আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমি আশা করি আমরা কয়েকদিনের মধ্যে এটি সম্পন্ন করতে পারব। ওয়াশিংটন সফর শেষে ইসরায়েলি ফিরে যাওয়ার আগে নিউজ ম্যাক্সের গ্রেটা ভ্যান সাস্টেরেনকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহু বলেন, আমাদের সম্ভবত 60 দিনের যুদ্ধবিরতি হবে। প্রথম ধাপে জিম্মিদের মুক্তি করা আনা এবং তারপর 60 দিন সময় নিয়ে এর অবসান ঘটানোর অন্য আলোচনার চেষ্টা। তিনি বলেন, এটি গাজা যুদ্ধ আজ কিংবা আগামীকাল শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র সমাপন করে। তিনি আরো বলেন, আমরা মনে করি আমরা এটি সম্পূর্ণ করতে পারবো। আমি বলবো না যে আমাদের যুদ্ধের একটি লক্ষ্য রয়েছে যা অর্জন করা অসম্ভব। আমরা এই দানবদের হামাস পরাজিত করতে এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে যাচ্ছি। ইচ্ছা মতো সূর্য স্নান করতে পারবেন না ট্রাম্প, ড্রোন হামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আগের মতো নিশ্চিন্তে ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে রোদ পোহাতে পারবেন না, কারণ যে কোনো সময় তার উপর একটি ছোট ড্রোন আঘাত আনতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা জাওয়াদ লারিজানি ট্রাম্পকে এই হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ইরানের টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প এমন কাজ করবেন যার ফলে এখন আর তিনি নিশ্চিন্তে পেট উঁচিয়ে রোদে শুয়ে থাকতে পারবেন না। এমনকি একটা ছোট ড্রোন তার নাভিতে আঘাত আনতে পারে। বিষয়টা খুবই সহজ। জাওয়াদ লারিজানি ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী একটি পরিবারের সদস্য এবং বহু বছর ধরে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ব্লাড প্যাক্ট নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইরান থেকে হুমকি এলে ফের হামলা চালাবে ইসরায়েল, প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। ইরান থেকে আবার কোনো ধরনের হুমকি এলে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই ইসরায়েল বিমান বাহিনীর এক প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ মন্তব্য প্রকাশ করা হয়। কাটজ বলেন, তেহরান, আব্রিজ বা ইস্পাহান, আপনারা যেখান থেকে আমাদের হুমকি দিবেন, ইসরায়েলের দীর্ঘ হাত সেখানে পৌঁছে যাবে। লুকানোর কোনো জায়গা থাকবে না। তিনি আরো যোগ করেন, যদি আবার ফিরতে হয় আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। এর আগেও চলতি বছরের জুন মাসে ইরানে টানা 12 দিন বিমান হামলা চালায় ইসরায়েল। ওই আক্রমণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তোলে। তেহরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরায়েলের দাবি ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েল বাহিনী। গাজার মধ্য অঞ্চলের দেইর আল বালাহ এলাকায় একটি স্বাস্থ্য ক্লিনিকের সামনে পুষ্টিকর খাদ্য সহায়তা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 8 জন শিশু ও 2 জন নারী রয়েছেন বলে জানিয়েছে আল আকসা শহীদ হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গেছে নিহতদের অধিকাংশই ঘটনাস্থলে প্রাণ হারান। হাসপাতালের ভিডিও ফুটেজে দেখা যায় মেঝেতে পড়ে আছে একাধিক শিশুর নিথর দেহ। চিকিৎসকরা আহতদের সেবায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা প্রজেক্ট হোপ, যারা ওই ক্লিনিক পরিচালনা করে, ওই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা হামাসের সন্ত্রাসী সদস্যদের, বিশেষত নুকবা ইউনিটের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত চলছে বলেও জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ইউসুফ আল আইদি বলেন, হঠাৎ ড্রোনের শব্দ, তারপর বিকট বিস্ফোরণ। রাশিয়ার পশ্চিম অঞ্চলে ড্রোন বিধ্বস্ত। রাশিয়ার পশ্চিম অঞ্চলে কৃষি এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত 1 জন নিহত হয়েছেন। শুক্রবার 11 জুলাই লিপেটস্ক অঞ্চলে গভর্নর এ তথ্য জানিয়েছেন খবর বার্তা সংস্থা AFP। গভর্নর ইগর আর্টামোনভ টেলিগ্রামে দেয়া বার্তায় বলেছেন, গত রাতে খলেভেন্সকি জেলার একটি কৃষি প্রতিষ্ঠান এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। তবে সেখানে আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় 1 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। অঞ্চলটি মস্কো থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এদিকে রুশ সীমান্ত ঘেঁষা ইউনিয়নের খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে শুক্রবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বেসামরিক নাগরিকদের 2টি বাড়ি ধ্বংস হয়েছে ও একটি হাসপাতাল। 2টি বাড়ি ধ্বংস হয়েছে এবং একটি হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছেন শহরের মেয়র গেরিলা মিনাইফা। তিনি জানান, হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। এদিকে খারকিবের গভর্নর ওলেগ সিনেগুভ জানান, রুশ বাহিনী ড্রোন হামলা চালাচ্ছে এবং শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকতে সতর্ক করেছেন। ইমরান খানের ছেলেদের গ্রেফতারের হুমকি, যা বললেন সাবেক স্ত্রী। পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্টেইন। তার সন্তানদের ইমরান খানের সঙ্গে যোগাযোগ বাধা দেয়ায় তিনি এই সমালোচনা করেন। তার এই সমালোচনা পাকিস্তানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মন্তব্যের পরে এলো, যেখানে কর্মকর্তারা বলেন ইমরান খানের ছেলেরা পাকিস্তানে প্রবেশ করলে এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর বিক্ষোভে অংশগ্রহণ করলে তাদের গ্রেফতার করা হতে পারে। এক এক্সট্রা পোস্টে জেমিমা গোল্ডস্টেইন বলেন, আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেয়া হচ্ছে না। তিনি প্রায় 2 বছর ধরে কারাগারে, নির্জন কারাগারে বন্দী।